হে আল্লাহ, একমাত্র আপনার কাছেই আমি আমার দুর্বলতার কথা জানাচ্ছি, এবং একমাত্র আপনার কাছেই আমি আমার অভাবের কথা জানাচ্ছি, এবং মানুষের নিকট আমার অসম্মানের কথা একমাত্র আপনাকেই বলছি। হে আরহামার রাহিমিন, আপনিই তো প্রতিটি দুর্বল ব্যক্তির রব, এবং আপনিই আমার রব। আপনি কার কাছে আমাকে ছেড়ে দিলেন? এমন অচেনা মানুষদের কাছে যারা আমার ক্ষতি। এখন আমরা তওবা করি সবাই নিজের জন্য, সকলের জন্য মহান রবের কাছে খালেস দিলে তওবা করে আল্লাহর কাছে একটু বিনয় করে কান্দি। চোখ বন্ধ করি সবাই। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রব্বি من كل جنب أتوب إليه। أي الله تعالى ফজর জোহর আসর বিদায় হয়ে গেছে মাওলা। আয় আল্লাহ তাআলা, জুমারাত শুরু আনতে তওবার মোকামে মোরা ধরে দিলাম। ও আল্লাহ, দয়া করে জুমারাতের খাতিরে আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ কর দয়ার আল্লাহ। আস্তাগফিরুল্লাহ রব্বি আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ তাআলা, দয়া করো মেহেরবান। ও আল্লাহ, জাহিরে বাতিনি গুনাহ, কবিরা সগীরা গুনাহ, শিরকি বিদআতি গুনাহ, হারাম কুফরি গুনাহ, জানা অজানা গুনাহ, প্রকাশ্য লোকে ছাপায়া গুনাহ, এমন কোন গুনাহ নাই বুঝি জীবনে হলো না। সব রকমের গুনাহ গাঠুরি বান্ধে আল্লাহ খালেস দিলে তওবা করি। আল্লাহ, আর গুনাহের দিকে মোরা যাব না। দয়া করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ কর দয়ার আল্লাহ। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ আমাদের মাফ কর, আমাদের বাড়ি ঘরের স্ত্রী পুত্রদের মাফ কর আল্লাহ, ছেলে মেয়েদের মাফ কর আল্লাহ। যে যেখানে ব্যথায় দুঃখে আছে আল্লাহ দয়া কর সবার প্রতি আল্লাহ। গুনার বদলে কষ্ট দিও না, মান সম্মানের হানি করো না আল্লাহ। আমাদের সাহায্য করো, মাফ করো আল্লাহ। কষ্ট দিও না, মোরা সইতে পারবো না আল্লাহ। আমাদের দরদি পিতা মাতা পীর উস্তাদ আল্লাহ মাফ করো মাওলা। ও আল্লাহ, দয়া করো সবার প্রতি মেহেরবান মাওলা। আল্লাহ, আমাদের আহাল বুনিয়াদের মাফ কর আল্লাহ। যে যেখান থেকে আসছি আল্লাহ, আমাদের আপন আপন এলাকার মানুষগুলোদেরকেও মাফ করে তওবা করে, জিকির করে, বিনয় করে তোমার বন্দেগী করার বান্দা বানায়া নাও। মাফ কর মাওলা, দয়া কর, সাহায্য কর।
কেমনে ঘুরবে পথহারা বান্দা বান্দি ইবাদতের দিকে কেমনে ঘুরবে সাহায্য করো আল্লাহ সাহায্য করো মাওলা বাসালাও রে দয়ার আল্লাহ মাফ কর মাওলা আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি আল্লাহ মাফ কর মাওলা তোমার হকিকতে তওবার মুকাম থেকে তওবার ফয়েজ গালিব করে নূর আকারে আমাদের সিনায় দিয়া পাথর দিল নরম করে দে বেদিলে নূর পয়দা করে দে জোরে জোরে করে নূরে ভরে দে দিল ভিজিয়ে দে মাওলা দিল থেকে সমস্ত শয়তানি ওয়াসওয়াসা দাগা বাগা পুরে সাফ করে নাই করে দে আমি তো অহংকার নিন্দা গীবত আল্লাহ এগুলো থেকে আমাদের বাঁচাইলাও মাওলা যতদিন রাখো দুনিয়ায় রে তোমার পছন্দনীয় ভাবে জীবন পরিচালনা করার তৌফিক সবার প্রদান করো আল্লাহ দয়া করো যারা দূর দূরান্ত থেকে দেখতেছে পরে ওর যারা শুনবে আল্লাহ হেদায়েতের পথে কবুল করো আমলের দিকে আল্লাহ দয়া করো মাওলা কষ্ট দিও না বাঁচাইলাও 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 আল্লাহ মাফ কর মাওলা গুনার বদলে আমাদের কষ্ট দিও না আল্লাহ বেদি ব্যারাম দিয়ে কষ্ট দিও না আল্লাহ আপদ বিপদ দিয়ে কষ্ট দিও না আমরা সইতে পারবো না অভাব অনটন দিয়ে কষ্ট দিও না আল্লাহ মানসিক সাংসারিক ব্যবসায়িক চাকরিজীবী যে যে পেশায় আছে আল্লাহ আল্লাহ কাউরে কষ্ট দিও না তোমার নবীর আদর্শে জীবন করার শক্তি সবার কলবে দান করো রে আল্লাহ মাফ কর দয়ার মাওলা সোনার চাঁদের এই বিনয়ী দিল লইয়া মহান রবকে একটু স্মরণ করি মহান রবের নামে খুব মস্করি জিকির করি দিলে মুখে একসাথে আল্লাহ 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 Allah 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 এই পৃথিবীর মায়া সেরে যাবি একদিন চলিয়া সেই পৃথিবীর মায়া করে কি লাভ হবে জীবনের এসে আল্লাহ বন্দে গীতে লাগো বান্দা বান্দিরা আল্লাহ 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 তোমায় যে জন সৃজন করলো আশা করে জাননি তোমার সৃষ্টি করে আশা করে সে যিনি তিনি আর কেউ নয় রে আল্লাহ মূল হাকিম তার এবা দতের লাইগা বানা এলো তোমার নাম 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 নাম
তার বন্দে গেলাইগা তোমায় বানাই লো আল্লাহ নেই যে আল্লাহ র বন্দে গেলাইগা বানা এলো তোমারে করছ কি রে বান্দা তুমি দেখো একবার ভাবিয়া আল্লাহ সবই বুঝতে পারতে সরে যে জন সৃষ্টি করলো তোমায় তার ব্যথা কেমনে ভুলে ঘুরে বেড়াও দুনিয়ার ময়ে আল্লাহ 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 মোরসে দিলের সাথে মদের দিল মিশাইয়া নেয়ে মোরসে দিলের সাথে আমাদের দিল মিশাইয়া নেয়ে তোমার কুদরত নারায়ণও না মিশাইয়া মৌলা তোমার কুদরত দিয়া মিশাইয়া নাও মৌলা তুমি আমরা যে পারছি না মিশাইতে কলবে আল্লাহ 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 حسبي ربي جل الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا 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 الله لا إله إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নাই বদাতে এদকে খাওয়ায় রওনা আই বদাতে এদকে খাওয়ায় রওনা আই বতা গোয়া পওয়াস্তে মা আরে বরনে গায়েম রামাতুল বাবা বরনে গায়েম রামাতুল আলামিল্লাহ ये मैं मावा अरे याला मैं लावा ये मैं माया अला मैं ला ये मैं मावा अरे साया दे जावा Yeshike go was pire mawa are yeshike go was pire ma yeshike go was pire mawa lahu Allahu 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 Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam কি জিকির করলেন আল্লাহ হু শব্দটা অ্যাকুরেট হওয়া লাগবে না একসাথে অ্যাকুরেট শব্দ হওয়া লাগবে আল্লাহ হু যখন একসাথে যুক্তই থাকবেন তখন দূর থেকে অনেক সময় অস্পষ্ট মনে হবে কিন্তু নিজের ভিতরে যেন স্পষ্ট থাকে সেটা খেয়াল রাখতে হবে নিজেকে আর কে অস্পষ্ট শুনলো না স্পষ্ট শুনলো সেটা তোমার আমার দেখার দরকার নাই আমাদেরকে দেখতে হবে যে আমাদের ভিতরে স্পষ্ট হচ্ছে কিনা আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু
এইভাবে করতে হবে। আল্লাহু 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 Allahu, 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 Allahu. لا إله إلا الله محمد رسول الله। যখন শব্দর সাথে শব্দ মিল হবে তখন দিলের মধ্যে শান্তি লাগবে, অন্য কোনটা লয়, দিলের ভিতরে শান্তি লাগবে। কারণ আল্লাহর জিকিরে শান্তি লাগবে কলবে, আর কলবের যদি শান্তি লাগে সারা দেহতেই শান্তি লাগবে, সারা দেহের মধ্যেই শান্তি লাগবে যদি কলবত শান্তি লাগে। এখান থেকে অনুভূতি আসে। তাহলে এটা যদি ঠিক হয়ে যায় তাহলে সারা শরীরই ঠিক হয়ে যাচ্ছে, তাহলে অনুভূতি, ধ্যান, খেয়াল সবই ঠিক হয়ে যাচ্ছে যদি কলব ঠিক হয়। আর কলব ঠিক হবে একটাই শানযন্ত্র, সেটা আল্লাহর জিকির। কিসের জিকির? আল্লাহর জিকির। লিকুল্লি শাইইন শিকালাতুল কুলুবি জিকিরিল্লাহ। কলবে একমাত্র রবের জিকিরই কলবটাকে পরিষ্কার করবে, কলবের জিকির। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত জিকির, কোরআন তেলাওয়াত জিকির, তারপরে দিনের খেদমত করেছেন ওটাও জিকির, নামাজ আদায় করেছেন ওটাও জিকির, এগুলা জিকির। কিন্তু এর মধ্যে ক্ষেত্র আছে, সাবজেক্ট আছে, কিন্তু ওগুলো জিকির। জমিনে ভালো কাজ করতেছেন ওটাও জিকিরের অন্তর্ভুক্ত। একজনক নামাজের দাওয়াত দিলেন ওটাও জিকিরের অন্তর্ভুক্ত। একজনক সবক গ্রহণের জন্য দাওয়াত দিলেন ওটাও জিকিরের অন্তর্ভুক্ত। এগুলো ফরজ আমল, নফল নয়। সুবহানাল্লাহ। কিন্তু এগুলা দিয়ে কলব পরিষ্কার হচ্ছে না। কলব পরিষ্কার করার আল্লাহর রাসূল বলছে একটাই মাত্র এই শানযন্ত্র রয়েছে, সেটা হলো আল্লাহর জিকির কলবে ধাক্কাইতে হবে। এটা আবার মাশায়েখেরা যেমন আমাকে মুর্শিদের শিক্ষা দিয়েছে, বাবা এই ধাক্কা দাও, আল্লাহ নামের জিকির দিয়ে এখানে কলবের ধাক্কা দাও। কিভাবে? প্রথমে জিকির কি দিয়েছে? ইসমে জাত, আল্লাহ আল্লাহ। তাহলে এই আল্লাহ আল্লাহ একসাথে দুই ডাক দাও বাবা, আল্লাহ আল্লাহ। এই আল্লাহ আল্লাহ বলো, আর এই কলবের মধ্যে ওই ধাক্কাটা কলবের মধ্যে দাও, আল্লাহ 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 আল্লাহ। এই যে একটা ধাক্কা যাচ্ছে কলবের মধ্যে, এই ধাক্কা যাতে যাতে এখানে নূরের আলো প্রবেশ করতেছে ওই ধাক্কার সাথে, আল্লাহর জিকিরের সাথে। নূরের আলো ওই ধাক্কার সাথে কলবের যে বাড়ি খাচ্ছে, খেয়ে ওই ময়লা কলবটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে সতেজ হয়ে যাচ্ছে। ওই হার্ট অ্যাটাক হবে না, ব্লক হবে না, কিচ্ছু হবে না। ওটা সতেজ, সুন্দর সতেজ থাকবে যতদিন বেঁচে থাকবেন। কবরেও যাবেন, শান্তিতে থাকবেন। কবরও তো আল্লাহ পাক শান্তির ব্যবস্থা করে দিবে। কে করে দিবে? আল্লাহ শান্তির ব্যবস্থা করে দিবে বাবা। কাজেই জিকির করবেন ওইভাবে মিল হতে হবে, উল্টাপাল্টা জিকির করা হবে না। উল্টাপাল্টা অনেক জায়গা করে দেখেন, ফেসবুকত বা ইউটিউবে দেখা যায় অনেক জায়গা উল্টাপাল্টা ল্যাপে ল্যাপে গান গীত গে বিভিন্ন উল্টাপাল্টা জিকির। এভাবে আসলে জিকির করার নিয়ম নয়। তরিকতের সর্দারেরা যেভাবে শিক্ষা দিছে এবং আমরা আমাদের প্রিয় মোর্শেদেরাও যেভাবে শিক্ষা দিছে ওইভাবে আমাদেরকে শিক্ষায় শিক্ষিত হতে হবে। নিজেরা পণ্ডিতগিরি করলে হবে না। তাহলে ওনারা শিক্ষা দিতে ধাক্কায় ধাক্কায় জিকির করতে হবে। তাহলে কি হবে? নূরের স্পার্কিং করবে। যেমন সার্কিট, শর্ট সার্কিট করলে ইনকেরা না করে লড়াচড়া করলে বিড়বিড় করে থাবড়া মারে, শব্দ হয়। এক ফেজ আর এক ফেজের সাথে ঠেকা দিলে দিয়ে ব্যারিং দিলে শব্দ হয় না, স্পার্কিং করে, মানে আগুন ছিটকে। তেমনি তোমার ওই কলবের মধ্যে আগুন ছিটকিবে।
আগুন ছিটকিয়া তোমার অপবিত্র এই কলবটা আল্লাহর নূরের তাজাল্লিতে পুরে সারকার হয়ে আস্তে আস্তে পবিত্র হইয়া একবারে কলঙ্কমুক্ত হবে। থাকবে না হিংসা, থাকবে না নিন্দা, থাকবে না গীবত, থাকবে না অহংকার, থাকবে না বংশের গরিমা, থাকবে না শিক্ষার অহংকার, এলেমের অহংকার। এক কথায় শয়তানের যত ইবাদত একটাও ওই কলবের মধ্যে আর থাকবে না, সব পালা চলে যাবে। আল্লাহু আকবার। তাহলে যেভাবে শিক্ষা পড়া যুগে যুগে দিয়ে আসছে ওইভাবে শিক্ষা পড়া যদি ব্যবহার করি আমরা, তাহলে সাকসেস, না হলে আনসাকসেস। উপকার হচ্ছে না, খালি ইতরামি হচ্ছে কিছু। আর যখন নিয়মের মধ্যে চলবো তখন আমাদের উপকার হবে, যে কলব পরিষ্কার হয়ে যাবে। একটাই মাত্র শানযন্ত্র কলব পরিষ্কার করার, আর অন্য কোনো শানযন্ত্র নাই, এটা নবীজি বলেছেন। আর আল্লাহ বলেছেন ফাযকুরুনি, তোমরা আমায় স্মরণ করো, আযকুরুকুম, আমিও তোমাদেরকে স্মরণ করব। তাহলে আমরা স্মরণ করেছি, আল্লাহ এখন আমাকেও স্মরণ করেছে, তাহলে এখন আমরা আল্লাহর কাছে বলতেছি আল্লাহ আমরা তো পাপী গুনাহগার, না করলে তো আল্লাহ বুঝে পারবে না, নাকি না পারবে? আল্লাহ দেখতেছে আমরা আমাদের কি সমস্যা, সেই সমস্যাগুলো আল্লাহ সমাধানের মাধ্যম দিয়েই আমাদেরকে স্মরণ করবে। সুবহানাল্লাহ। কাজে জিকির বুঝতে হবে, জিকির করতে হবে প্রতিটা মুসলমান মানুষ যারা, এক কথায় মুসলমান হিসেবে যারা স্বীকৃতি এবং দিচ্ছি যে আমরা মুসলমান ধর্মের মানুষ বা মুসলমান, তাদেরকে ওই কলব পরিষ্কার করার জন্য জিকির করতে হবে। কোনো মাপ নাই, না হলে ওর জীবনের মধ্যে ভালো করে দেখো, ওর মধ্যে অহংকার আছে, রাগ আছে, রিয়া আছে, বদমাইশি সব আছে ওর মধ্যে, অল্প অল্প হয়তো আছে, কার মধ্যে না বেশি, কার মধ্যে কম আছেই। আর যার মধ্যে জিকির আছে এর মধ্যে শয়তানি ওল্লা কলঙ্কিত যেগুলা, এগুলা সরে যাবে, থাকবে না। এই জন্য গাঁজাখোরের দরবারও তো, যেগুলা গাঁজাখোরের দরবার খুলে বসে আছে, গাঁজা টাজা খায়, এর কেড়েও ধরা পড়ার কোনো রেকর্ড পাওয়া যাচ্ছে না। অথচ রহরহ মাদ্রাসার রিপোর্ট পাওয়া যাচ্ছে, ধরা খাচ্ছে, মসজিদের মৌলবিও ধরা খাচ্ছে, এগুলাও রিপোর্ট রহরহ পাওয়া যাচ্ছে। কিন্তু ওই গাঁজাখোর গাঁজা খেয়ে টকা লাগায় বসে আছে এক দরবারত, ও আমরা সবাই ভণ্ড করছি, কিন্তু ওর ভণ্ডামি এটাও ফেসবুকে দেখতেছি না আমরা। আল্লাহ বুঝতে কামিন কও, কেন দেখতেছি না? উনি যে আল্লাহর জিকির ওর ভিতরে আছে, ও জিকির করতেছে, যার কারণে শরীয়তের দৃষ্টিকোণ থেকে বিভিন্ন ফতুয়া দেওয়া যাচ্ছে, আমরা দিচ্ছি, কিন্তু আসলে আল্লাহর জিকির থাকার কারণে ও খারাপ কাজ থেকে সরে আসে। গাঁজা খেলেও ওর জায়গা তুমি খেয়াল লোকটা আছে টকা লাগে, উনি রাষ্ট্রের কোনো ক্ষতিও করছে না, রাষ্ট্রের মানুষেরও ক্ষতি করছে না। তাহলে দেখতে গেলে এই বিভিন্ন দরবারের মানুষগুলাই এই দেশের মধ্যে এক নাম্বার ভেজাল মুক্ত হিসাবে আছে। দেশের মধ্যে কোনো প্যাঁচ লাগায় না এরা, প্যাঁচ যত লাগাচ্ছে এই টাউট বাট পারেরা। আল্লাহ বুঝতে কামিন কর। জ্ঞানী লোক ইশারাতে বোঝে, আর গাদা বুঝবে ভ্যাঙ্গা করে, সব সময় ভ্যাঙ্গা করার সময় নাই। আল্লাহ পাক সকলকে আত্মাশুদ্ধি করার জন্য তৌফিক দান করুক, সকলে বলি আমিন। দূর দূরান্ত থেকে যারা শুনতেছি, যারা আসতে পারবো আসার চেষ্টা করবেন, আর যাদেরকে মন চাবে না তারা আসার দরকার নেই, দূরত থাকাই ভালো। আল্লাহ সকলকে হেদায়েতের পথে কবুল করুক। আমাদের কাজ হলো দোয়া করা এবং আত্মামুক্ত কিভাবে হবে সেই প্রশিক্ষণগুলো নিজে আমল করা, আরও 10 জনকে আমলের তাগিদ দেওয়া, এটা আলিমে দিনের কাজ। সেটা আমরা এখানে আল্লাহ দয়া করেছে করতেছি, করতে থাকবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সকলকেই কবুল করুক। আত্মাশুদ্ধির ইবাদত কোন জায়গাতে হচ্ছে সেগুলো জায়গাতে আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আবার এশার জামাত হবে, জামাতের পরে আশা করা যায় আবার তালিমের পরবর্তী যে কর্মসূচি সেটা হলো মিলাদ শরীফ, সেটা শুরু হবে এশার পর ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।